আচ্ছা, সো আমরা আজকে যেই ম্যাথটা দিয়ে স্টার্ট করব সেটা হচ্ছে এটা হচ্ছে প্রবলেম নাম্বার 1। আর আমি আবার বলছি, তোমাদের খাতায় কোশ্চেনটা তোলার দরকার নেই এখনই, তোমরা জাস্ট কোশ্চেনটা এখানে পড়ো, সলিউশন তুলতে পারো। ওকে, আর এখানে এই উপরে ইংলিশে লেখা আছে যারা ইংলিশ ভার্সন, আর নিচে বাংলায় লেখা আছে। সো আমরা ফার্স্ট ম্যাথটা করি। আমাদের ফার্স্ট ম্যাথটায় বলছে আ কার রানস অ্যাট 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন আফটার ক্রসিং আ পয়েন্ট at 10 meters per second velocity along the straight line. After 5 seconds, what will be its velocity? In this time, how much distance will be traveled by the car? ওকে, বাংলায় বলছে যে একটা সরলরেখা একটা গাড়ি সেটা 10 মিটার পার সেকেন্ড বেগে একটা বিন্দুকে অতিক্রম করার পর 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে গতিশীল থাকে। ওকে, মানে এখানে আমাদেরকে বলছে এটা 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে গতিশীল থাকে। সো জিজ্ঞেস করা হয়েছে যে 5 সেকেন্ড পর ওর বেগ কত হবে আর এই সময় এটা কত দূরত্ব অতিক্রম করবে। ওকে, সো কোশ্চেনটা সবাই একটু দেখো, আর কারো যদি কোশ্চেন বুঝতে প্রবলেম হয় আমাকে জিজ্ঞেস করবে। সো আমি এটার সলিউশনটা স্টার্ট করি। দেখো এখানে বলছে যে আমাদের কাছে একটা কার আছে, সাপোজ এটা হচ্ছে সেই কার। এই কারটা একটা সার্টেন পয়েন্ট, ধরো এইটা একটা সার্টেন পয়েন্ট, এটা একটা সার্টেন পয়েন্ট, একটা বিন্দু। বলছে এই বিন্দুটাকে ও 10 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে ক্রস করছে, 10 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে ক্রস করছে। অ্যান্ড এরপর ও এখানে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে বা অ্যাক্সেলারেশনে এখানে গতিশীল ছিল। এখন তোমার কাছে জানতে চাওয়া হয়েছে যে এই গাড়িটা 5 সেকেন্ড পর এই গাড়িটার ভেলোসিটি বা বেগ কত। 5 সেকেন্ড পর এটার ভেলোসিটি বা বেগ কত। ওকে, সো এইটা জিজ্ঞেস করা হয়েছে। অ্যান্ড আরেকটা জিনিস জিজ্ঞেস করা হয়েছে যে এই সময়ে ও কতটুক ডিস্টেন্স ট্রাভেল করছে, কতটুক দূরত্ব অতিক্রম করছে। সো দেখো এখানে আমাদের যে ডেটাগুলো দেওয়া আছে, একটা হচ্ছে আদি বেগ বা ইনিশিয়াল ভেলোসিটি ইউ, তারপর হচ্ছে ত্বরণ বা অ্যাক্সেলারেশন এ, আর টাইম দেওয়া আছে টি। সো আমাকে এখানে বলা হয়েছে যে ওর শেষ বেগ কত বা ওর ফাইনাল ভেলোসিটি কত। সো শেষ বেগ বা ফাইনাল ভেলোসিটির আমরা এই ফর্মুলাটা জানি, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। সো এখানে ইউ দেওয়া আছে 10 প্লাস এ দেওয়া আছে 2, টি দেওয়া আছে 5। সো আমরা যদি এটা ক্যালকুলেট করি আমরা এখান থেকে পাবো 20 মিটার পার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড। সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার। আর এরপর আমাদের সেকেন্ড যে কোশ্চেন, যে ইন দিস টাইম হাউ মাচ ডিস্টেন্স উইল বি ট্রাভেলড বাই দ্য কার, এই টাইমের মধ্যে কতটুকু ডিস্টেন্স ক্রস করবে এটা। সো এইটা কীভাবে বের করা যায় সেটার জন্য আমাদের ওয়ে আছে, সেটা হচ্ছে আমাদের ইউ দেওয়া আছে, এ দেওয়া আছে, টি দেওয়া আছে। সো ডিস্টেন্স হচ্ছে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, আমরা ফর্মুলা জানি। সো এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। সবাই একটু তাড়াতাড়ি খাতায় তুলবা কারণ আমাদের অনেকগুলো ম্যাথ দেখতে হবে আজকে। ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। সো ইউ হচ্ছে 10, টি হচ্ছে 5 প্লাস হাফ, এ হচ্ছে 2, আর এ হচ্ছে টি স্কোয়ার। সো এটা ক্যালকুলেট করলে আমরা পাবো 75 মিটার। ওকে, সো এটাই আমাদের অ্যান্সার। এটা একটা অ্যান্সার আর এটা একটা অ্যান্সার। সো আই হোপ সবার এটার সলিউশনটা ক্লিয়ার। আর কারো কোনো ধরনের কোশ্চেন থাকলে ফার্স্ট অফ অল তুমি রেইজ হ্যান্ড করবা, দেন কোশ্চেনটা জিজ্ঞেস করবে। আর এই সলিউশনটাতে কারো যদি বুঝতে কোনো ধরনের প্রবলেম থাকে আমাকে জানাও। আমাদের পরের প্রবলেম হচ্ছে এটা 2 নম্বর। কোশ্চেনটাই বলছে বডি স্টার্টস মুভিং ফ্রম রেস্ট, মানে স্থির অবস্থা থেকে চলতে শুরু করছে, অ্যান্ড ট্র্যাভার্সেস 2 মিটার ডিস্টেন্স ইন দ্য ফার্স্ট সেকেন্ড, প্রথম সেকেন্ডে এটা 2 মিটার ডিস্টেন্স ক্রস করছে। হাউ মাচ টাইম উইল ইট টেক টু ট্র্যাভার্স দ্য নেক্সট 1 মিটার, মানে পরের 1 মিটার অতিক্রম করতে এটার কত সময় লাগবে। ওকে, সবাই কি কোশ্চেনটা বুঝছো? আচ্ছা, সো সবাই যদি বুঝে থাকো তাহলে আমরা এটা সলভ করি। দেখো আমরা ধরলাম এটা হচ্ছে আমাদের সেই অবজেক্টটা বা বডিটা বা বস্তু যেটার আদি বেগ বা ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। অ্যান্ড বলা হয়েছে যে এইটা প্রথম 1 সেকেন্ডে 2 মিটার ডিস্টেন্স ক্রস করছে, মানে এই অবজেক্টটা এখান থেকে এখানে আসছে
এটাতে টাইম লাগছে তোমার 1 সেকেন্ড। ফার্স্ট 1 সেকেন্ডে সে এখান থেকে এখানে চলে আসছে। এখন জিজ্ঞেস করা হয়েছে পরের 1 মিটার ক্রস করতে হাউ মাচ টাইম উইল ইট টেক টু ট্রাভার্স দ্য নেক্সট 1 মিটার। পরের 1 মিটার ক্রস করতে এটার কত সময় লাগবে বা কতটুকু টাইম লাগবে। সো আমরা এখানে এক কাজ করি, আমরা ধরলাম যে এইটুক হচ্ছে সেই পরের 1 মিটার, এইটুক হচ্ছে পরের 1 মিটার। সো আমরা চাচ্ছি যে এই পরের 1 মিটার ক্রস করতে ওর কীরকম টাইম লাগবে সেইটা ফাইন্ড আউট করতে। ওকে, আচ্ছা ফাতেমা একটু লেটে আসছো, এই আমরা এর আগে একটা প্রবলেম দেখছি আর এটা হচ্ছে সেকেন্ড প্রবলেম, তো তুমি একটু কোশ্চেনটা পড়ে নাও আর এইটার সলিউশনটা দেখো। আচ্ছা, সো এখানে আমাদেরকে বলছে যে হাউ মাচ টাইম উইল ইট টেক টু ট্রাভার্স অর টু ক্রস দ্য নেক্সট 1 মিটার। পরের 1 মিটার অতিক্রম করতে এটার কত সময় লাগবে। সো আমরা ধরলাম পরের 1 মিটার ক্রস করতে এটার টি সেকেন্ড সময় লাগবে, এটার টি সেকেন্ড সময় লাগবে। ওকে, সো এখন আমরা এটা কিভাবে সলভ করতে পারি, টি এর ভ্যালুটা কিভাবে বের করা যায়। আমরা এখান থেকে যেটা করব সেটা হচ্ছে আমরা প্রথম যে ঘটনাটা বলছে যে একটা বস্তু স্থির অবস্থা হতে চলতে শুরু করে প্রথম সেকেন্ডে 2 মিটার দূরত্ব অতিক্রম করছে, বডি স্টার্টস মুভিং ফ্রম রেস্ট ট্রাভার্সেস। আচ্ছা রায়ান বলতেছো যে তোমার ওইখানে লোডশেডিং হচ্ছে, আচ্ছা সমস্যা নেই, কারেন্ট আসলে আবার কন্টিনিউ করো আর ভিডিও তো থাকবেই, সো ইউ ক্যান ওয়াচ ইট লেটার। ওকে, আচ্ছা সো এখানে আমাদেরকে বলছে যে বডি স্টার্টস মুভিং ফ্রম রেস্ট অ্যান্ড ট্রাভার্সেস 2 মিটার ডিস্টেন্স ইন দ্য ফার্স্ট সেকেন্ড। সো আমরা যদি এই ঘটনাটাকে একটা ইকুয়েশন দিয়ে লিখতে চাই, এই যে ফার্স্ট ঘটনাটা, ফার্স্ট ইভেন্টটা, এটাকে একটা ইকুয়েশন দিয়ে লিখতে চাই, উই ক্যান রাইট ইট অ্যাজ, দেখো আমরা ফর্মুলা জানি যে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। সো এই ফার্স্ট ঘটনার জন্য এস হচ্ছে 2 আর এস হচ্ছে 2 আর ইউ হচ্ছে 0 ইন্টু টাইম হচ্ছে 1 প্লাস হাফ, এ হচ্ছে তোমার এখানে দেখো আমাদের কিন্তু এখানে এই গাড়িটার অ্যাক্সেলারেশনও দেওয়া নেই। ওকে, সো আমাদের এখানে যেহেতু অ্যাক্সেলারেশন দেওয়া নাই, সো আমরা এইখানে কি করতে পারি, আমরা এখানে ওর অ্যাক্সেলারেশনটা অ্যাজিউম করতে পারি। ওকে, অর আমরা আরেকটা কাজ করতে পারি, আমরা এমন একটা তোমার ইকুয়েশন নিব যেটাতে অ্যাকচুয়ালি মানে আমরা আর একটু ইজিয়ার একটা ইকুয়েশন নিতে পারি। দেখো আমরা চাইলে এই ফর্মুলা দিয়েও করতে পারি, বাট আমি একটু ইজিয়ার একটা অ্যাপ্রোচে দেখাবো। আমরা ধরলাম যে এই ফার্স্ট ঘটনাটার পর, ফার্স্ট ইভেন্টটার পর, ফার্স্ট ঘটনাটার পর এই অবজেক্টটার ভেলোসিটি হয়েছে ভি। ওকে, সো আমরা এখন এই ভিটা বের করতে চাচ্ছি। সো ভি কীভাবে বের করা যায়, সো দেখো আমরা এখানে ইউ দেওয়া আছে, এস দেওয়া আছে, টাইম দেওয়া আছে, আমাদের টার্গেট হচ্ছে ভি বের করা। সো আমরা এরকম একটা ফর্মুলা নিয়ে চিন্তা করব যেটাতে এই টার্মগুলো থাকে, অ্যান্ড সেরকমই একটা ফর্মুলা হচ্ছে এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। এইটি কিন্তু এইটি না, এইটি হচ্ছে এই যে ফার্স্ট ঘটনার যে টাইমটা সেটা। এখন ফার্স্ট ইনসিডেন্টটার জন্য এস হচ্ছে 2, ইউ হচ্ছে 0, আমরা ভি জানি না, ভি এখানে রেখে দিলাম, আর এটা হচ্ছে 2 ইন্টু টাইম হচ্ছে 1 সেকেন্ড। সো এখান থেকে দেখো আমরা ক্যালকুলেট করে ভি এর ভ্যালুটা বের করতে পারবো, 2 2 * 4 ইজ ইকুয়াল টু ভি। সো এটাই হচ্ছে ভি এর ভ্যালু। আমরা এই ইকুয়েশনটা থেকে ফার্স্ট যে ইনসিডেন্সটা বা ফার্স্ট যে ইভেন্টটা আমাদেরকে জানানো হয়েছে, যে ঘটনাটা আমাদেরকে বলা হয়েছে, সেইটা থেকে আমরা লিখতে পারি যে এই বস্তুটা বা এই অবজেক্টটার 1 সেকেন্ড পরে যে 2 মিটার ক্রস করছে, তারপর তার ভেলোসিটি হয়েছে 4 মিটার পার সেকেন্ড, 4 মিটার পার সেকেন্ড। কারো কোথাও কোনো কোশ্চেন থাকলে রেইজ হ্যান্ড অপশনটা ইউজ করে কোশ্চেনটা করতে পারো। আচ্ছা, সো এখান থেকে আমরা ভি ইকুয়ালস 4 মিটার পার সেকেন্ড পাচ্ছি। এখন আমাদেরকে জিজ্ঞেস করছে যে পরের 1 মিটার ক্রস করতে এটা কত টাইম নেবে। আচ্ছা, এখন পরের 1 মিটার ক্রস করতে এটা কত টাইম লাগবে সেটাকেই আমরা অ্যাজিউম করছি যে সেটা হচ্ছে টি সেকেন্ড। আচ্ছা, এখন সেটা বের করার আগে আমরা দেখো এখানে এস মানে পরের
পরের যে সেগমেন্টটা, পরের যে ঘটনাটা, তার জন্য ডিসপ্লেসমেন্ট বা দূরত্ব হচ্ছে 1, সরণ হচ্ছে 1, আমরা এই ফর্মুলাটা ইউজ করব, s ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। সো এই ঘটনাটার জন্য ইউ হচ্ছে এই ভি, এই পরের সেকেন্ড ঘটনাটার জন্য ইউ হচ্ছে এই ভিটা, which is 4 মিটার পার সেকেন্ড। সো এস ইজ ইকুয়াল টু ইউ ইন্টু টি প্লাস হাফ, দেখো আমরা অ্যাক্সেলারেশন জানি না, সো এটাকে এইভাবে লিখে দিই, হাফ এ টি স্কোয়ার। আমাদের টার্গেট হচ্ছে এখান থেকে টি এর ভ্যালুটা বের করা। এখন টি এর ভ্যালু বের করতে হলে উই ডেফিনেটলি নিড দ্য ভ্যালু অফ এ। সো এ কীভাবে বের করবো, আমরা আবার ফার্স্ট ঘটনাটা একটু ব্যাক করি। ফার্স্ট ঘটনাটাই দেখো, ভি দেওয়া আছে, ইউ দেওয়া আছে, টাইম দেওয়া আছে, উই ক্যান ডেফিনেটলি ফাইন্ড আউট দ্য অ্যাক্সেলারেশন। আমরা এখান থেকে খুব ইজিলি ত্বরণটা বের করতে পারবো। সো ত্বরণ হবে এ ইকুয়ালস ভি মাইনাস ইউ বাই টি, which is 4 minus 0 by t, which is 4 meter per second square. 4 meter per second square. ওকে, সো এখান থেকে আমরা ত্বরণ বের করলাম, অ্যান্ড জাস্ট ওইটা এখানে বসিয়ে দিব, 1 equals 4 into t প্লাস হাফ ইন্টু 4 into t স্কোয়ার। আমরা বোথ সাইডে যদি সিম্পলিফাই করি বা সহজ করি, তাহলে এখানে পাবো 4t প্লাস 2t স্কোয়ার। এইটুক কে কে বুঝো নাই আমাকে একটু জানাও তো। ফাতেমা লেটে আসছিলা, তুমি কি এটা বুঝছো? ওকে, সো এখন এখান থেকে আমরা কিভাবে টি বের করতে পারি। সো এটার জন্য আমাদের একটা ফর্মুলা জানতে হবে, যেটা আমরা এই 9-10-এই শিখবো, বাট এখন না, মানে আমরা এটা পরবর্তীতে শিখবো আর কি। আচ্ছা, প্রত্যয় জিজ্ঞেস করছো লাস্টের পার্টটা আরেকবার। হ্যাঁ, শিওর। সো এখানে আমাকে দেখো, আমরা ফার্স্ট যে ঘটনাটা, সেটা থেকে ভি বের করছি ফার্স্ট অফ অল, আর এইখানের ভি অ্যাকচুয়ালি এই সেকেন্ড ঘটনাটার জন্য আদিবেগ বা ইনিশিয়াল ভেলোসিটি। সো এর জন্য আমরা যখন সেকেন্ড ঘটনার জন্য এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব, তখন আমরা এইখানে ইউ এর ভ্যালু বসাবো, ভি এর ভ্যালু উইচ ইজ 4, আর এই সেকেন্ড ঘটনাটায় আমার 1 মিটার ক্রস করতে হবে, সো এর জন্য 1, আর আমরা সেকেন্ড ঘটনাটায় অ্যাজিউম করছি উই উইল টেক টি সেকেন্ডস, সো এখানে আমার এটা টি প্লাস হাফ এ টি স্কোয়ার। আমাদের টার্গেট হচ্ছে টি বের করা, উই ডোন্ট নো এ। সো এখন এ কীভাবে বের করব। সো এখন প্রথমে আমার গাড়িটার দেখো, প্রথমে ভেলোসিটি ছিল 0, ফাইনালি হয়েছে ভি হুইচ ইজ 4, অ্যান্ড কত সময় পর 1 সেকেন্ড। সো ওইটা ইউজ করে আমরা এখান থেকে ত্বরণ বা অ্যাক্সেলারেশনটা বের করে নিছি, দেন ওই ভ্যালুটাই আবার এইখানে বসিয়ে দিছি। সবাই কি এইটুক বুঝছো? লিহান বুঝতে পারছো এটা? আচ্ছা, দেন আমরা তাহলে এখন এর পরেরটা দেখো। সো এখান থেকে আমরা কিভাবে টি বের করতে পারি। সো টি বের করার জন্য আমাদের এই টাইপের ইকুয়েশন থেকে টি বের করার জন্য উই হ্যাভ আ ফর্মুলা, বাট ওইটা অ্যাকচুয়ালি ওইটা হায়ার ম্যাথে ডিসকাস করা হয়, বাট ওইটা পরবর্তীতে, মানে এখনই তোমরা পাবা না, ওইটা দেখা যাবে কয়েক মাস পরে ওইটা নিয়ে ডিসকাস করা হবে। সো আমি ফর্মুলাটা এখানে এক্সপ্লেন করব না, আমি জাস্ট দেখাবো যে হাউ টু ইউজ দিস ফর্মুলা। ওকে, সো এখানে টি এর একটা মানে এরকম একটা ইকুয়েশনের জন্য আমরা এরকম একটা ফর্মুলা ইউজ করব। আমরা সবাইকে এক সাইডে নিয়ে আসবো, এই যে সবাইকে এক সাইডে আনছি, আর এই রাইট সাইডে 0 রাখবো। এভাবে রাখলে তখন টি এর ফর্মুলা হচ্ছে, এইখানে দেখো এই যে এটা হচ্ছে টি স্কোয়ারের সহগ বা টি স্কোয়ারের কোএফিসিয়েন্ট, আর এটা হচ্ছে টি এর সহগ বা টি এর কোএফিসিয়েন্ট। সো আমাদের এখানে টি এর সহগটা লিখতে হবে মাইনাস দিয়ে, শুধু টি এর যে কোএফিসিয়েন্ট সেটা লিখবো। সো এখানে শুধু টি এর কোএফিসিয়েন্ট হচ্ছে 4, সো উই আর রাইটিং -4। শুধু টি এর যে সহগ বা কোএফিসিয়েন্ট থাকবে সেটাকে আমরা নেগেটিভ করে লিখব। দেন এইখানে লিখব প্লাস মাইনাস, দেন একটা স্কোয়ার রুট দিব। স্কোয়ার রুট দিয়ে দেন এখানে আমরা এই যে শুধু টি এর যে কোএফিসিয়েন্ট সেটা লিখব। আচ্ছা, আমি এটা একটু ইজিলি বলি, এটা একটু কমপ্লেক্স হয়ে যাচ্ছে, আমি একটু ইজিলি এক্সপ্লেন করার ট্রাই করি। সো আমাদের এই টাইপের একটা ইকুয়েশন সলভ করতে হবে। সো এই টাইপের একটা ইকুয়েশন পেলেই আমরা এই টি স্কোয়ারের সাথে যেটা মাল্টিপ্লাইড থাকবে সেটাকে বলবো এ, এই টি এর সাথে যেটা মাল্টিপ্লাইড থাকবে আমরা সেটাকে নাম দিব বি,
আর এছাড়া বাকি যা থাকবে প্লাস মাইনাস সহ সেটাকে আমরা বলবো সি। ওকে, আর এখানেও অ্যাকচুয়ালি এই শুধু টি এর যে কোফিশিয়েন্টটা আমরা নিচ্ছি এটা অ্যাকচুয়ালি তার সাইন সহ, মানে এই যে সামনে প্লাস, সামনে যদি মাইনাস থাকতো আমরা মাইনাস সহ ধরতাম। সো এই ফার্স্টেরটাকে আমরা বলবো এ, পরেরটাকে আমরা বলবো বি, এর পরেরটাকে আমরা বলবো সি। এখন এখানে ফর্মুলাটা হচ্ছে এরকম, টি ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। ওকে, এটা ম্যাথের একটা ফর্মুলা, তোমরা এটা যখন হায়ার ম্যাথ পড়বা তখন শিখবা। আর মাঝখানে কারো কোনো কোশ্চেন থাকলে অবভিয়াসলি আমাকে জিজ্ঞেস করবে। সো এখান থেকে আমরা দেখো টি এর ভ্যালুটা কিভাবে বের করতে পারি। সো এখানে আমাদের বি হচ্ছে 4, সো এটা হবে -4 প্লাস মাইনাস রুট ওভার 4 স্কোয়ার মাইনাস 4, এ হচ্ছে 2, এই যে এখানে এ হচ্ছে 2, আর সি হচ্ছে -1, সি হচ্ছে -1 ডিভাইডেড বাই 2a, এ হচ্ছে 2। জিনিসটা একটু টাফ লাগতে পারে, বাট তুমি একটু দেখতে থাকো, একবার পড়লে এটা বুঝে যাবে। সো এখন এটা আমাদের ক্যালকুলেট করতে হবে। সো এখান থেকে আমরা পাবো -4 প্লাস মাইনাস রুট ওভার 16 প্লাস 8 ডিভাইডেড বাই 4। ওকে, সো আমরা এইটাকে একটু ক্যালকুলেট করব ইউজিং ক্যালকুলেটর। সো এখানে আসতেছে -4 প্লাস মাইনাস রুট ওভার 24 ডিভাইডেড বাই 4। এইটাকে যদি আমরা ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেট করি তাহলে যে অ্যান্সারটা আসবে সেটা আমি এখানে লিখে দিচ্ছি। এখানে এই যে প্লাস মাইনাস মানে হচ্ছে একবার প্লাস করবা আর একবার মাইনাস করবা, মানে এখানে অ্যাকচুয়ালি দুইটা অ্যান্সার আসবে আমাদের। এখান থেকে আমরা দুইটা অ্যান্সার পাবো, একটা হবে -4 প্লাস রুট 24 বাই 4 কমা আরেকটা অ্যান্সার হবে -4 মাইনাস রুট 24 বাই 4। সো দুইটা অ্যান্সার ক্যালকুলেট করবো। সো একটা অ্যান্সার আসে 0.2247 সেকেন্ডস অ্যান্ড আরেকটা অ্যান্সার আসে -2.224 সেকেন্ডস। ওকে, সো এখান থেকে আমরা দুইটা অ্যান্সার পাচ্ছি। সবাই কি এইটুক বুঝছো? কারো কোনো কোশ্চেন আছে এটা সলভ করা নিয়ে? হ্যাঁ হ্যাঁ শিওর। আচ্ছা দেখো এইখানে আমাদের তুমি কি এইখানে এই ইকুয়েশনটা লেখা বুঝতে পারছো এইটুক? এই যে এই আচ্ছা, সো এটা আমরা কিভাবে লিখছি দেখো, এইখানে জাস্ট এ এর ভ্যালুটা বসিয়ে দিছি অ্যান্ড দেন আমরা সবাইকে সাইড চেঞ্জ করে এক সাইডে নিয়ে আসছি। ওকে, সাইড চেঞ্জ করার পর এই টি স্কোয়ারের সাথে যেটা মাল্টিপ্লাইড থাকবে সেটা হচ্ছে এ, সেটাকে আমরা বলবো এ। এই এ আর অ্যাক্সেলারেশনের এ এক না। ওকে, এটা জাস্ট একটা ভ্যারিয়েবল বা একটা চলক। দেন এই টি এর সাথে যেটা মাল্টিপ্লাইড থাকবে সেটাকে আমরা বলবো বি। আর এছাড়া যেই একটা কনস্ট্যান্ট টার্ম থাকবে, মানে যার সাথে কোনো টি বা টি স্কোয়ার মাল্টিপ্লাইড নাই, তাকে আমরা বলবো সি। এখন এরকম একটা ইকুয়েশন যদি আমাদের কাছে থাকে সেটার সলিউশন হচ্ছে এটা, মানে ফর্মুলা এটা, টি ইকুয়ালস -b প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। তুমি এখানে জাস্ট এ বি সি এর ভ্যালু বসিয়ে দিবা, টি এর দুইটা ভ্যালু পাবে। এখন বুঝতে পারছো এটুক? আচ্ছা, এরপর আমরা এখানে ভ্যালু বসালাম, এই যে বি এর ভ্যালু 4 বসাইছি, দেন এইখানে বি এর ভ্যালু 4 বসাইছি, এ বসাইছি 2 আর সি বসাইছি -1 অ্যান্ড নিচে এর ভ্যালু বসাইছি 2। সো এখান থেকে আমরা ভ্যালু বসানোর পর এরকম একটা এক্সপ্রেশন পেলাম। অ্যান্ড এই প্লাস মাইনাস মানে একবার প্লাস করব একবার মাইনাস করব। সো এই যে দেখো আমরা এইখানে প্লাস করতেছি কমা এইখানে আরেকবার মাইনাস করতেছি, মানে প্লাস মাইনাস ইন্ডিকেট করে তোমার দুইটা অ্যান্সার আসবে, দুইটা উত্তর আসবে। ওকে, অ্যান্ড এইটা ক্যালকুলেটরে ক্যালকুলেট করো, দেখো এইটা আসবে, আর এটাকেও ক্যালকুলেটরে হিসাব করো, দেখো এইটা আসবে। এখন সবাই কি বুঝছো এটা? কারো কোনো কোশ্চেন আছে একটু? হ্যাঁ, এখন টাইম কি বলছো? হ্যাঁ, ওইটাই এখন বলবো যে অ্যাকচুয়ালি টাইম কিন্তু নেগেটিভ হতে পারে না। ওকে, আমরা জানি টাইম হচ্ছে অলওয়েজ পজিটিভ একটা কোয়ান্টিটি। সো এখান থেকে দুইটা অ্যান্সার আসলেও আমরা এই অ্যান্সারটাকে একসেপ্ট করতে পারবো না, এটা হচ্ছে গ্রহণযোগ্য নয়, বা ইংলিশে বললে নট অ্যাকসেপ্টেবল। ওকে,
গ্রহণযোগ্য নয় অর আনএক্সেপ্টেবল, মানে এটা ভ্যালিড না, ইনভ্যালিড অ্যান্সার। সো যেটা ভ্যালিড আসবে না সেটা আমরা বাদ দিব। অলওয়েজই দেখবে একটা মাইনাস আসবে একটা প্লাস। সো আমরা এখান থেকে অ্যাকচুয়ালি এই পজিটিভটাকে অ্যান্সার লিখব। সো এটাই হবে কি আমাদের অ্যান্সার। সো এখান থেকে অ্যান্সার কত হবে এটা। সো আমাদের ফাইনাল অ্যান্সার হবে, উত্তর হবে 0.2247 সেকেন্ডস। ক্লিয়ার এইটুক সবার? কারো কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? আচ্ছা, সো এরপর আমরা থার্ড প্রবলেমে চলে যাব। থার্ড প্রবলেমটা দেখো ইজি অনেক। এখানে বলছে আ ট্রেন রানস অ্যাট 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন অ্যান্ড ইটস ইনিশিয়াল ভেলোসিটি ইজ 10 মিটার পার সেকেন্ড। ওকে, একটা ট্রেন 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে চলে আর তার আদিবেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। এখন বলছে যখন এটি 60 মিটার দূরত্ব অতিক্রম করবে, when the train will cross 60 মিটার ডিস্টেন্স what will be its velocity then, তখন তার বেগ কত হবে। সো এখানে এটা একদমই স্ট্রেট ফরওয়ার্ড একটা ম্যাথ। এখানে আমাদেরকে বলছে গিভেন বা দেওয়া আছে ইউ ইজ ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড, আদিবেগ বা ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, অ্যান্ড তার কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন বা সুষম ত্বরণ হচ্ছে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, তার কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন আর সুষম ত্বরণ যেটা সেটা হচ্ছে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমাকে জিজ্ঞেস করছে এই ট্রেনটা যখন 60 মিটার ডিস্টেন্স অলরেডি ক্রস করে ফেলবে, 60 মিটার দূরত্ব অতিক্রম করে ফেলবে, তখন তার ভেলোসিটি কত। সো এখানে আমাকে ডিস্টেন্স দিয়ে দিছে, যে ডিস্টেন্স হচ্ছে 60 মিটার। আমাদেরকে বের করতে বলছে হোয়াট ইজ দ্য ফাইনাল ভেলোসিটি, আর শেষ বেগ কত। ওকে, সো আমাদেরকে ইউ দেওয়া আছে, এ দেওয়া আছে, এস দেওয়া আছে, ভি বের করতে হবে। ওকে, সো এখানে আমরা একটা ফর্মুলা জানি যে উই নো, বা আমরা জানি ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। আমরা অলওয়েজ এমন একটা ফর্মুলা অ্যাপ্লাই করার ট্রাই করব যেটা আমাদের গিভেন যে ডাটাগুলো আছে, যেই জিনিসগুলো দেওয়া আছে সেইগুলোকে ইনক্লুড করে। ওকে, এবং যেটা বের করতে বলা হয়েছে সেটাকে ইনক্লুড করে, মানে সেটা থাকে ওই ইকুয়েশনটার মধ্যে। সো এখান থেকে আমরা দেখো আমাদের ভি বের করতে বলছে। সো ভি ইকুয়াল হচ্ছে স্কোয়ার রুট অফ ইউ স্কোয়ার প্লাস 2as। এখন স্কোয়ার রুট অফ ইউ কত, ইউ হচ্ছে 10 স্কোয়ার প্লাস 2, এ কত, এ হচ্ছে 3, এস কত 60। সো এইটা ক্যালকুলেট করলেই আমাদের অ্যান্সার চলে আসবে। এটা একদম স্ট্রেট ফরওয়ার্ড একটা ম্যাথ। অ্যাকচুয়ালি সবসময় যে টাফ ম্যাথ করতে হবে বা সবসময় যে ইজি ম্যাথ করতে হবে এমন না। তোমার প্র্যাকটিসটা যাতে সার্কুলার হয়, অপটিমাল হয়, সবসময় যাতে সব ধরনের ম্যাথ প্রবলেম বা সব ধরনের ম্যাথই যাতে তুমি করতে পারো সেটা ইনশিওর করতে হবে। ওকে, সো এখান থেকে আমাদের অ্যান্সার আসবে 100 প্লাস 360, সো রুট 460 which is 21.447 মিটার পার সেকেন্ড। সো এটাই আমাদের অ্যান্সার। এটা রিলেটেড কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, সো আমরা প্রবলেম 4-এ চলে যাই। এটা হচ্ছে আমাদের প্রবলেম 4। এটাও স্ট্রেট ফরওয়ার্ড ম্যাথ, ইজি। এখানে বলছে ইফ আ কার ইজ স্টপড অ্যাট 44 মিটার ডিস্টেন্স, একটা গাড়িকে যদি 44 মিটার দূরত্বে থামানো হয় বাই অ্যাপ্লাইং 22 মিটার পার সেকেন্ড স্কোয়ার রিটার্ডেশন। একটা গাড়িকে যদি 44 মিটার দূরত্বে 22 মিটার পার সেকেন্ড স্কোয়ার মন্দন প্রয়োগ করে থামানো হয়, রিটার্ডেশনের বাংলা হচ্ছে মন্দন। এটা হচ্ছে ত্বরণের উল্টাটা বা অ্যাক্সেলারেশনের অপোজিট। সো এখানে আমাদেরকে বলছে হোয়াট ইজ ইটস ইনিশিয়াল ভেলোসিটি, তার আদি বেগ কত। ওকে, সো এখান থেকে আমাদেরকে এই বস্তুটার আদিবেগ নির্ণয় করতে বলছে বা এই গাড়িটার আদিবেগ নির্ণয় করতে বলছে। কিভাবে করা যায়? সো এটাও স্ট্রেট ফরওয়ার্ড ম্যাথ। আমাদেরকে এখানে ইউ বের করতে বলছে।
এখানে ডিস্টেন্স দেওয়া আছে 44 মিটার। আর এখানে আমাদের দেখো এটা হচ্ছে রিটার্ডেশন, ওকে, বা মন্দন। রিটার্ডেশন বা মন্দন হচ্ছে নেগেটিভ ত্বরণ বা নেগেটিভ অ্যাক্সেলারেশন। সো এখানে অ্যাক্সেলারেশনের ভ্যালুটা হবে -22 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কোনো একটা ত্বরণ বা অ্যাক্সেলারেশন যদি নেগেটিভ হয়, ইট ইন্ডিকেটস দ্যাট ইটস আ রিটার্ডেশন, এটা হচ্ছে একটা মন্দন। আর কোশ্চেনেও যদি আমাদেরকে বলে দেয় যে এটা হচ্ছে মন্দন, আমরা ইচ্ছা করে ত্বরণের ভ্যালুটা এরকম নেগেটিভ নিব, ওকে। আচ্ছা, সো এখানে আমাকে বলছে হোয়াট ইজ দ্য ভেলোসিটি, ইনিশিয়াল ভেলোসিটি অফ দ্য কার। এখানে দেখো একটা কথা বলছে, দ্য কার ইজ স্টপড, ওকে, গাড়িটাকে থামানো হয়েছে। সো এটা কি ইন্ডিকেট করে যে আমার শেষ বেগ বা ফাইনাল ভেলোসিটি হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। সো আমি এখন আবারও একই ফর্মুলা অ্যাপ্লাই করব, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এখান থেকে আমি চাইলে ইউ স্কোয়ার বের করে ফেলতে পারবো। ইউ স্কোয়ার হবে ভি স্কোয়ার মাইনাস 2as, আমরা সাইড চেঞ্জ করলাম, অ্যান্ড এখান থেকে ইউ ইকুয়ালস পাবো রুট ওভার ভি স্কোয়ার মাইনাস 2as, রুট ওভার, এখানে দেখো ভি কত 0, সো 0 স্কোয়ার মাইনাস 2, এ কত, এ হচ্ছে -22, এস কত 44। জাস্ট এটা ক্যালকুলেট করব, আমাদের অ্যান্সার চলে আসবে। সো এটা ক্যালকুলেটরে ক্যালকুলেট করলে দেখো অ্যান্সার আসবে 44। সো দ্য ইনিশিয়াল ভেলোসিটি অফ দ্য কার ওয়াজ 44 মিটার পার সেকেন্ড। গাড়িটার আদিবেগ ছিল 44 মিটার পার সেকেন্ড। সবাই কি এটা বুঝছো? নুজহাত বুঝতেছো এটা? ওকে, সো এটা আমাদের প্রবলেম নম্বর 4। আমরা এখন প্রবলেম 5-এ যাচ্ছি। প্রবলেম 5 হচ্ছে এটা, এটাও একদমই ইজি। এটা আর আমি করে দিব না, এটা আমি বলবো যে এটা তোমরা সবাই করে আমাকে একটু অ্যান্সারটা জানো, ওকে। আমি কোশ্চেনটা বলতেছি। কোশ্চেনটা হচ্ছে স্টার্টিং ফ্রম রেস্ট ওয়েন অ্যান অবজেক্ট ট্র্যাভার্সেস আ ডিস্টেন্স অফ 600 মিটার। স্থির অবস্থা থেকে একটা বস্তু 600 মিটার দূরত্ব যখন অতিক্রম করে, তখন তার বেগ হয় 120 মিটার পার সেকেন্ড। ইট অ্যাটেইনস আ ভেলোসিটি অফ 120 মিটার পার সেকেন্ড। ফাইন্ড দি অ্যাক্সেলারেশন। এই বস্তুটার ত্বরণ নির্ণয় করো। সবাই একটু এটা করে আমাকে চ্যাটে প্রাইভেটলি লেখো, আর একটু সবাই তাড়াতাড়ি করবা অ্যান্ড সবাই রেসপন্ড করবা, ওকে। এটার জন্য টাইম হচ্ছে 1 মিনিট। আচ্ছা, সো তোমরা এটা পারো। আচ্ছা, এরপর আমরা প্রবলেম 6-এ চলে যাব। আর যারা পারো নাই তারা একটু এটা ট্রাই করবা পরে, এতক্ষণ এটা হয়ে যাওয়ার কথা। আচ্ছা, সো এরপরে হচ্ছে প্রবলেম নাম্বার 6। প্রবলেম নাম্বার 6 দেখো, এখানে বলছে 2 cars start a competition with 10 মিটার পার সেকেন্ড অ্যান্ড 5 মিটার পার সেকেন্ড ভেলোসিটি। দুইটা গাড়ি, একটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড বেগে আর একটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড বেগে একটা রেস বা একটা প্রতিযোগিতা শুরু করে। দেয়ার অ্যাক্সেলারেশনস আর 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যান্ড 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার রেসপেক্টিভলি। তাদের ত্বরণ 2 আর 3, ওকে। এখন বলছে ইফ দ্য 2 cars রিচ দ্য এন্ড পয়েন্ট অ্যাট দ্য সেম টাইম, যদি গাড়ি দুইটা একই সময়ে শেষ প্রান্তে পৌঁছায়, হাউ মাচ টাইম ডিড দে কম্পিট, ঠিক আছে। সো তবে কত সময় ধরে তারা প্রতিযোগিতা করছে, মানে কতক্ষণ ধরে তারা এই রেসটা করছে। সো এই প্রবলেমটার সলিউশন দেখো, এখানে একটা গাড়ি, এটা হচ্ছে আমাদের কার 1, তার বেগ, আদি বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। আর এই গাড়িটার আমরা ত্বরণ ধরলাম, এই গাড়িটার ত্বরণ দেওয়া আছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর সিমিলারলি এখানে আমাদের সেকেন্ড আর একটা গাড়ি, এটার সাথে সাথেই একসাথেই এখানে এটা U2 ইজ ইকুয়াল টু 5 মিটার পার সেকেন্ড বেগে এটা চলা স্টার্ট করলো, অ্যান্ড তার ত্বরণ বা অ্যাক্সেলারেশন ছিল 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে ধরো আমাদের রেসটার এন্ডিং পয়েন্ট। এখন বলছে তারা দুজন যদি একই সাথে শেষ প্রান্তে পৌঁছায়, তাহলে তারা কত সময় ধরে কম্পিটিশনটা করছে বা রেসটা করছে, এটা আমাদের বের করতে হবে, ওকে।
আচ্ছা, আমাদের মিটিংটা আর 2 মিনিট আছে, সো যদি মিটিংটা ক্যান্সেল হয়ে যায় সবাই একটু আরেকবার কানেক্ট করবা। আচ্ছা, আমরা ধরলাম যে দুইটা গাড়ি এইখান থেকে এইখানে আসতে টি সেকেন্ড সময় লাগছে, দুইটা গাড়ির একই সময় লাগছে, কারণ এখানে আমাদেরকে কোশ্চেনে বলেই দিছে অ্যাট দ্য সেম টাইম, একই সময়ে তারা শেষ প্রান্তে পৌঁছেছে। আর এখানে আমরা আরও একটা জিনিস বুঝতেছি যে দুইটা গাড়ি অ্যাকচুয়ালি একই অ্যামাউন্ট ডিস্টেন্স ক্রস করছে, মানে দুইটা গাড়ি এখানে আমরা বললাম এস মিটার ডিস্টেন্স ক্রস করছে। আচ্ছা, সো এখান থেকে আমরা প্রথম গাড়িটার জন্য কি লিখতে পারি? ফর দ্য ফার্স্ট কার আমরা এখান থেকে প্রথম গাড়িটার জন্য কি লিখতে পারি? প্রথম গাড়িটার জন্য আমরা ইকুয়েশনটা লিখতে পারি এস ইজ ইকুয়াল টু ইউ ওয়ান টি প্লাস হাফ এ ওয়ান টি স্কোয়ার। এই প্রথম গাড়িটার অ্যাক্সেলারেশন বা ত্বরণ হচ্ছে এ ওয়ান, আর দ্বিতীয় গাড়িটার অ্যাক্সেলারেশন বা ত্বরণ হচ্ছে এ টু। আচ্ছা, আমাদের মিটিংটা এখানে শেষ করতে হবে, তোমরা আরেকবার। ওকে, সো আমরা কন্টিনিউ করি। সো এখান থেকে আমার ফার্স্ট কার্ডটার জন্য আমরা লিখতে পারি এস ইজ ইকুয়াল টু ইউ ওয়ান টি প্লাস হাফ এ ওয়ান টি স্কোয়ার, মানে ফার্স্ট কার্ডটার অতিক্রান্ত দূরত্ব বা ডিসপ্লেসমেন্ট সেটা হচ্ছে ফার্স্ট কার্ডটার আদিবেগ অর ইনিশিয়াল ভেলোসিটি ইন্টু টি প্লাস হাফ ইন্টু ফার্স্ট কার্ডটার ত্বরণ অর অ্যাক্সেলারেশন ইন্টু টাইম স্কোয়ার। ওকে, সো এখান থেকে দেখো আমরা যদি এখানে ভ্যালু বসিয়ে দিই, আমরা এস এর ভ্যালু জানি না, বাট আমরা ইউ ওয়ান জানি। আমাদের ইউ ওয়ান কত? 10 মিটার পার সেকেন্ড। সো 10 ইন্টু টি প্লাস হাফ এ ওয়ান হচ্ছে 2 ইন্টু টি স্কোয়ার। সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট ইকুয়েশন। এটাকে আমরা বললাম, আমরা আরেকটু সিম্পলিফাই করে দেন লিখতেছি টি স্কোয়ার। সো এখান থেকে আমরা লিখতে পারি যে এস ইজ ইকুয়াল টু 10t প্লাস টি স্কোয়ার। এস ইজ ইকুয়াল টু 10t প্লাস টি স্কোয়ার। ওকে, সবাইকে এইটুকু বুঝছো? কারো কোনো কোশ্চেন আছে? আর এইটাকে আমরা ফার্স্ট ইকুয়েশন বললাম। আচ্ছা, এরপর সেকেন্ড কারটার জন্য, ফর দ্য সেকেন্ড কার, দ্বিতীয় গাড়িটার জন্য দেখো আমরা একইভাবে আরেকটা ইকুয়েশন লিখতে পারবো। দ্বিতীয় গাড়িটার জন্য এস ইজ ইকুয়াল টু হবে ইউ টু টি প্লাস হাফ এ টু টি স্কোয়ার। আর এখান থেকে এস ইজ ইকুয়াল টু কত? এস ইকুয়ালস আমরা জানি না। ইউ টু কত? আমরা জানি যে ইউ টু হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। সো এখানে এটা হবে 5t প্লাস হাফ। এ টু কত? এ টু হচ্ছে 3। ওকে, এ টু হচ্ছে 3 ইন্টু টি স্কোয়ার। আমরা এটাকে একটু সিম্পলিফাই যদি করি, আমরা এখান থেকে পাবো এস ইজ ইকুয়াল টু 5t প্লাস 1.5t স্কোয়ার। 3/2 হচ্ছে 1.5। দিস ইজ আওয়ার সেকেন্ড ইকুয়েশন। এটা হচ্ছে দ্বিতীয় সমীকরণ। নাও আমরা এখান থেকে দেখো আমাদের টার্গেট হচ্ছে টাইম বের করা। আমরা এখান থেকে বলতে পারি যে এই এস সমান যদি এটা হয়, আবার এস সমান যদি এটাও হয়, তাহলে দিস টু আর ইকুয়াল। সো ফ্রম ইকুয়েশন 1 অ্যান্ড 2 আমরা ইকুয়েশন 1 অ্যান্ড 2 থেকে লিখতে পারি 10t প্লাস টি স্কোয়ার ইজ ইকুয়াল টু 5t প্লাস 1.5t স্কোয়ার। ওকে, এখন এখান থেকে আমাদের টার্গেট হচ্ছে টি বের করা। আমরা সবাই টি স্কোয়ারগুলোকে এক পাশে নেই, যেমন এটা একটা টি স্কোয়ার টার্ম, এটাকে এই পাশে নিয়ে আসি, আর এটা একটা টি এর টার্ম, এটাকে এই পাশে নিয়ে আসি। সো এখান থেকে আমরা কি পাবো? 10t মাইনাস 5t ইজ ইকুয়াল টু 1.5t স্কোয়ার মাইনাস টি স্কোয়ার। ওকে, সো 10t মাইনাস 5t হচ্ছে 5t ইকুয়ালস 1.5t স্কোয়ার মাইনাস টি স্কোয়ার হচ্ছে 0.5t স্কোয়ার। এখান থেকে দেখো আমরা বোথ সাইড থেকে একটা একটা টি কেটে দিতে পারি। সো টি ইজ ইকুয়াল টু 5/0.5 উইচ ইজ 10 সেকেন্ডস। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, যে কতক্ষণ ধরে তারা কম্পিটিশনে পার্টিসিপেট করছে, কতক্ষণ ধরে তারা রেস করছে। সবাই একটু সলিউশনটা আবার ফার্স্ট থেকে দেখো।
কারো কি কোনো ধরনের কোশ্চেন আছে এখানে? সবার ক্লিয়ার? ওকে, সো আমরা পরের কোশ্চেনে মুভ করি। আমাদের পরেরটা হচ্ছে 7 নম্বরটা, প্রবলেম নাম্বার 7। এটাও একই রকম। এখানে দেখো আমাদেরকে বলছে একটি ট্রেন স্থির অবস্থা থেকে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে, মানে একটা ট্রেন স্টার্টস রানিং উইথ 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সেলারেশন ফ্রম রেস্ট, মানে স্থির অবস্থা থেকে, মানে তার ইনিশিয়াল ভেলোসিটি ছিল 0। সো আমরা এইগুলো একবারে লিখতে পারি, মানে একবারে সাথে সাথে পিকচার ড্র করতে থাকবো। সো এটা হচ্ছে আমাদের ট্রেন। এই ট্রেনটার ইনিশিয়াল ভেলোসিটি বা আদিবেগ ছিল 0 মিটার পার সেকেন্ড, এটা স্থির ছিল। আর তার অ্যাক্সেলারেশন হচ্ছে বা ত্বরণ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন বলছে অ্যাট দ্য সেম টাইম আ কার স্টার্টস রানিং প্যারালেল উইথ 100 মিটার পার সেকেন্ড ইউনিফর্ম ভেলোসিটি। একই সাথে একটা গাড়ি এই ট্রেনের সাথে সাথেই প্যারালেলভাবে 100 মিটার পার সেকেন্ড ইউনিফর্ম ভেলোসিটিতে বা সুষম বেগে চলতে থাকে। এটা মিন করে যে এই যে গাড়িটা সুষম বেগে চলবে, মানে গাড়িটার কোনো অ্যাক্সেলারেশন নাই বা ত্বরণ নাই, মানে তার বেগটা অলওয়েজ ফিক্সড। সো আমাদেরকে বলা হয়েছে একটা গাড়ি এই ট্রেনের সাথে সাথেই এদিকে সুষম বেগে, উইচ ইজ ভি, আমরা ভি বলতে পারি সুষম বেগকে বা ইউনিফর্ম ভেলোসিটিকে। সো এটা 100 মিটার পার সেকেন্ড। এখন আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে যে কখন এই, মানে এখানে দেখো ইনিশিয়ালি ট্রেনটা কিন্তু অনেক স্লো, প্রথমে ট্রেনটা অনেক স্লোলি চলতেছে, আর গাড়িটা প্রথম থেকেই তার ভেলোসিটি অনেক বেশি বা বেগ অনেক বেশি। সো দেখা যাবে ট্রেনটা প্রথম দিকে একটু স্লো হওয়াতে গাড়িটা অনেক সামনে আগায় যাবে, গাড়িটা সে এইখানে চলে আসলো। ওকে, বাট ট্রেনটা কিন্তু আস্তে আস্তে ফাস্টার হচ্ছে, আস্তে আস্তে সে তাড়াতাড়ি চলতেছে। সো একসময় দেখা যাবে এই ট্রেনটাও এই গাড়িটাকে ধরে ফেলছে, বুঝতে পারছো? ট্রেনটাও আবার গাড়িটাকে ধরে ফেলছে। সো এটাই আমাদের জিজ্ঞেস করতে হবে যে কতক্ষণ পর এই ট্রেনটা গাড়িটাকে ধরে ফেলবে। সো সবার কি এটা ক্লিয়ার? কোশ্চেনটা সবাই বুঝছো? কারো কোনো ধরনের কনফিউশন আছে এখানে? আচ্ছা, সো আমরা এখানে অ্যাজিউম করলাম যে এই ট্রেনটা এই গাড়িটাকে টি সেকেন্ড পরে যেইখান থেকে তারা স্টার্ট করছিল, যাত্রা শুরু করছিল, সেইখান থেকে এস মিটার ডিস্টেন্সে ধরতে পারবে। ওকে, আমরা এখানে অ্যাজিউম করলাম বা ধরে নিলাম যে এই ট্রেনটা এই গাড়িটাকে চলা শুরু করার টি সেকেন্ড পরে এস মিটার দূরত্বে বা এস মিটার ডিসপ্লেসমেন্টে গিয়ে এই গাড়িটাকে আবার ক্রস করবে বা ধরতে পারবে। ওকে, সো এটা আমাদের বের করতে হবে, কত এই টাইমটা আমাদের বের করতে হবে। সো এখান থেকে দেখো আমরা যদি ট্রেনের জন্য লিখি, ফর দ্য ট্রেন আমরা যদি ট্রেনের জন্য লিখি, তাহলে আমরা ট্রেনের জন্য দেখো ট্রেন কিন্তু এখানে এই এস মিটার ডিস্টেন্সই ক্রস করছে এবং টি সেকেন্ডে, এবং তার আদিবেগ বা ইনিশিয়াল ভেলোসিটি ছিল ইউ 0, আর তার ত্বরণ ছিল 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার বা অ্যাক্সেলারেশন। সো ওর জন্য আমরা লিখতে পারবো এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। অ্যান্ড এখান থেকে লেখা যায় এস আমরা জানি না, সো আমরা এসকে যেভাবে আছে সেভাবে রেখে দিব। ইউ হচ্ছে 0, সো 0 ইন্টু টি বিকামস 0 প্লাস হাফ, এ হচ্ছে 10 আর এটা টি স্কোয়ার, সো এটা হচ্ছে 5t স্কোয়ার। সো ফর দ্য ট্রেন উই ক্যান রাইট এস ইজ ইকুয়াল টু 5t স্কোয়ার। কারো কোনো ধরনের কোশ্চেন থাকলে জিজ্ঞেস করবা। এবার আমরা এই গাড়িটার জন্য সেমভাবে একটা ইকুয়েশন লিখি। এবার হচ্ছে ফর দ্য কার বা গাড়িটার জন্য। এখন গাড়িটা দেখো ও কিন্তু সুষম বেগে চলতেছে, দ্যাট মিন্স ও ইউনিফর্ম ভেলোসিটিতে চলতেছে, ওর কোনো অ্যাক্সেলারেশন নাই। আর আমরা জানি কোনো একটা বস্তু যদি ইউনিফর্ম ভেলোসিটি বা সুষম বেগে চলে তখন তার জন্য ডিসপ্লেসমেন্ট বা দূরত্ব বা সরণ হচ্ছে এস সমান ভিটি। সো এটা গাড়ির জন্য, অ্যান্ড গাড়ির জন্য দেখো এস ইজ ইকুয়াল টু ভি হচ্ছে ওর 100 মিটার পার সেকেন্ড,
সো এটা হবে 100 ইন্টু টি। ওকে, 100 ইন্টু টি। এইটাকে আমরা বলতে পারি ফার্স্ট ইকুয়েশন, এইটাকে আমরা বলতে পারি দ্য সেকেন্ড ইকুয়েশন। এখন আমাদের টার্গেট হচ্ছে টাইমটা বের করা, ট্রেনটা কখন গাড়িটাকে অতিক্রম করে যাবে, when will the train cross the car। আমাদের এখান থেকে টাইম বের করতে হবে। ওকে, সো টাইম কিভাবে বের করা যায়, আমরা দেখো এই ইকুয়েশনেও আমরা এস এর একটা ভ্যালু পাচ্ছি উইচ ইজ 5t স্কোয়ার, আর এখান থেকেও আমরা এস এর একটা ভ্যালু পাচ্ছি 100t। সো ডেফিনেটলি দিস টু আর সেম, দুইটা সেম হবে। সো এখান থেকে আমরা লিখতে পারি 5t স্কোয়ার ইজ ইকুয়াল টু 100 ইন্টু টি। ওকে, অ্যান্ড 5t স্কোয়ার যদি 100 ইন্টু টি হয় তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো, বোথ সাইড থেকে টি কেটে দিলাম একটা একটা, সো এখান থেকে লেখা যাবে 5t ইকুয়ালস 100, আর এখান থেকে লেখা যাবে t ইকুয়ালস 20, 100/5 হচ্ছে 20। সো আফটার 20 সেকেন্ডস ফ্রম স্টার্টিং, যাত্রা শুরু করার 20 সেকেন্ড পরে ট্রেনটা গাড়িটাকে আবার ক্রস করে চলে যাবে। অ্যান্ড এখানে যদি আমাদেরকে কোশ্চেনে জিজ্ঞেস করতো যে কত দূরে গিয়ে ক্রস করবে, সো সেটা বের করার জন্য আমাদের যেটা করতে হতো, আমরা যে কোনো একটা ইকুয়েশনে, সেই যে 2 নাম্বার ইকুয়েশনে, যে কোনো একটা ইকুয়েশনে জাস্ট টি এর ভ্যালুটা পুট করতাম, জাস্ট বসিয়ে দিতাম। সো এস ইকুয়ালস 100 ইন্টু টি, টি হচ্ছে 20, সো 100 ইন্টু 20 উইচ ইজ 2000 মিটার। সো তারা জার্নি স্টার্ট করার পর 2000 মিটার অর 2 কিলোমিটার পরে গিয়ে এই ট্রেনটা 20 সেকেন্ড পরে এই ট্রেনটা ওই গাড়িটাকে আবার ধরে ফেলবে বা ক্রস করে যাবে। সবার কি এটা ক্লিয়ার? কারো কোনো ধরনের কোশ্চেন আছে? ফার্স্ট থেকে আরেকবার সলিউশনটা দেখো। রুবাইয়া, বুঝতে পারতেছো তুমি? আচ্ছা, সো আমরা এর পরের ম্যাথটাতে চলে যাই। আমাদের পরের ম্যাথ হচ্ছে 8 নাম্বার ম্যাথ। দেখো, সো এখানে বলছে আ ড্রাইভার অফ এ কার মুভিং অ্যাট 100 কিলোমিটার্স পার আওয়ার স আ স্মল বয় ইন ফ্রন্ট অফ দ্য কার ইন ফ্রন্ট হিম অ্যাট 100 মিটার ডিস্টেন্স। 108 কিলোমিটার পার আওয়ার বেগে চলমান একটি গাড়ির চালক তার 100 মিটার সামনে একটা ছোট ছেলেকে দেখতে পেয়ে সাথে সাথে ব্রেক চেপে ধরে। As the brake was instantly pressed, the car stopped 10 meter away from the boy. So এই ব্রেক চেপে ধরার কারণে গাড়িটা ছেলেটার 10 মিটার সামনে এসে থেমে যায়। সো আমাকে জিজ্ঞেস করা হলো এই গাড়িটার ত্বরণ কত আর এই গাড়িটা থামতে কত সময় লাগবে। ওকে, সো আমি এই জিনিসটাকে একটু ভিজুয়ালাইজ করার ট্রাই করি যে এখানে একটা ছেলে দাঁড়ানো আর এখান থেকে একটা গাড়ি আসতেছে। এই গাড়িটার বেগ বা ভেলোসিটি হচ্ছে 108 কিলোমিটার পার আওয়ার, 108 কিলোমিটার পার আওয়ার। আর যখন সে এই ছেলেটাকে দেখতে পাইছে তখন এই ছেলেটা তার থেকে 100 মিটার সামনে ছিল। এখন দেখার সাথে সাথেই সে যে কাজটা করছে, সে এখানে ব্রেক প্রেস করছে, দ্যাটস ওয়াই এই গাড়িটার রিটার্ডেশন বা মন্দন হয়েছে, গাড়িটা আস্তে আস্তে থেমে গেছে। এবং সেটা কত দূরে থামছে, এই ছেলেটার 10 মিটার সামনে থেমে গেছে। এই ছেলেটার 10 মিটার সামনেই এই গাড়িটা স্টপ হয়ে গেছে, মানে এখন তার বেগ বা ভেলোসিটি 0 মিটার পার সেকেন্ড। সো আমাকে বলছে এই গাড়িটার অ্যাক্সেলারেশন কত। আমরা বুঝতেছি যে এখানে অ্যাকচুয়ালি অ্যাক্সেলারেশন না, এটা রিটার্ডেশন হবে। অ্যান্ড এর জন্যই তুমি দেখবা এখান থেকে অ্যাক্সেলারেশনের যে ভ্যালুটা আমরা বের করব সেটা নেগেটিভ আসে। অ্যান্ড এটা ইন্ডিকেট করে যে আমাদের এই ত্বরণটা অ্যাকচুয়ালি ত্বরণ না, বা এই অ্যাক্সেলারেশনটা অ্যাকচুয়ালি অ্যাক্সেলারেশন না, ইটস আ রিটার্ডেশন, বা এটা একটা মন্দন। ওকে, আর এখানে এটাও জিজ্ঞেস করছে যে এই গাড়িটা থামতে কত টাইম লাগছে। আচ্ছা, আমরা একটু চিন্তা করি। আচ্ছা, সবার আগে আমাদের যে টাস্ক সেটা হচ্ছে এই যে বেগটা বা ভেলোসিটিটা, এটাকে আমরা এসআই ইউনিটে নিয়ে আসি। আমাদের এই গাড়িটার ভেলোসিটি বা আদিবেগ, ইনিশিয়াল ভেলোসিটি বা আদিবেগ দেওয়া 108 কিলোমিটার পার আওয়ার। আমাদের গোল হচ্ছে আমরা এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করব। আমরা এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করব। সো মিটার পার সেকেন্ডে কীভাবে কনভার্ট করতে হয়,
মিটার পার সেকেন্ডে কনভার্ট করার জন্য তুমি একটা 10 দিয়ে মাল্টিপ্লাই করবা অ্যান্ড একটা 36 দিয়ে ডিভাইড করবা, তাহলেই এটা মিটার পার সেকেন্ডে কনভার্ট হয়ে যাবে। কেন এটা কাজ করে নিজে চিন্তা করবা বাসায়। ওকে, সো এখান থেকে আমরা যে অ্যান্সারটা পাবো যে এটা মিটার পার সেকেন্ডে কনভার্ট করলে এটা হয়ে যাবে 30 মিটার পার সেকেন্ড। এটা হবে 30 মিটার পার সেকেন্ড। ওকে, সো আমরা এখান থেকে তাহলে গাড়িটার আদি বেগ বা ইনিশিয়াল ভেলোসিটি লিখতে পারবো 30 মিটার পার সেকেন্ড। এই গাড়িটা দেখো কতটুক ডিস্টেন্স ক্রস করছে, সে এখান থেকে এখানে আসছে, সো সে অ্যাকচুয়ালি 100 মিটার থেকে 10 মিটার কম ক্রস করছে। সো আমরা বলতে পারি তার ডিসপ্লেসমেন্ট হচ্ছে 100 মাইনাস 10 উইচ ইজ 90 মিটার, তার সরণ হচ্ছে 90 মিটার। আর এখানে আরেকটা ইনফরমেশন, সেটা হচ্ছে গাড়িটা থেমে গেছে, সো তার শেষ বেগ বা ফাইনাল ভেলোসিটি হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। আমাদেরকে এখান থেকে দুইটা ইনফরমেশন বের করতে বলছে, একটা হচ্ছে এই গাড়িটার অ্যাক্সেলারেশন বা ত্বরণ কত, আর এই গাড়িটার এই থেমে যেতে কত সময় লাগছে। এখন এটা আমরা বের করব। সো আমাদের যখন আমরা অ্যাক্সেলারেশন বের করতে চাবো তখন আমরা এই ফর্মুলাটা চুজ করতে পারি যে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। আচ্ছা, আরেকটা কথা, আমাদের এইটা হচ্ছে মোশন চ্যাপ্টারের প্রবলেম সলভিং পার্ট 1। আমরা এরপর মোশন চ্যাপ্টার আরেকটা পার্ট আরেকবার ভিডিও করব, আরেকটা ক্লাস নিব 1 আওয়ারের, দেন এই চ্যাপ্টারটা আমাদের শেষ হয়ে যাবে। আমাদের এই চ্যাপ্টার থিওরি পড়া শেষ, আমাদের এই চ্যাপ্টারে জাস্ট আমরা ম্যাথ দেখব। আর আজকে এই ক্লাসের পর আমি তোমাদেরকে কয়েকটা ম্যাথ অ্যাসাইনমেন্ট হিসেবে দিয়ে দিব এই টাইপের। ওকে, অ্যান্ড পরে আরেকটা ক্লাসে এইখানে যাদের যেই প্রবলেমগুলো মানে ডিফিকাল্ট লাগবে সেগুলো একটু সলভ করে দেবো আর নতুন কয়েকটা ম্যাথ দেখাবো। ওকে, আচ্ছা, সো আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারি। এখানে ভি হচ্ছে 0, ইউ হচ্ছে 30 প্লাস 2a হচ্ছে আমরা জানি না, আর এস হচ্ছে 90। সো আমরা এখান থেকে দেখো এ এর ভ্যালুটা বের করতে পারি। সো এখান থেকে এ এর ভ্যালুটা আমরা যদি ক্যালকুলেটর দিয়ে বের করি, এটা আসবে -30 স্কোয়ার ডিভাইডেড বাই 180 উইচ ইজ -900/180 which is actually -5. Okay, -5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অ্যান্ড এটা কেন নেগেটিভ আসলো? হোয়াট ডাজ দিস নেগেটিভ সাইন ইন্ডিকেট? এটা ইন্ডিকেট করতেছে যে এটা নেগেটিভ বা এটা ঋণাত্মক, কারণ এটা আসলে একটা মন্দন, এটা আসলে একটা রিটার্ডেশন, এটা অ্যাক্সেলারেশন না, এটা ভেলোসিটি কমিয়ে দিবে। ওকে, সো আমাদের যেহেতু এখানে ত্বরণ বের করতে বলছে, সো আমাদের অ্যান্সার হবে -5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমাদেরকে যদি এখানে জিজ্ঞেস করা হতো যে মন্দন কত বা রিটার্ডেশন কত, তখন আমাদেরকে অ্যাকচুয়ালি ওই মাইনাসটা আর দেওয়া লাগবে না, তখন ওই শুধু 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার মন্দন এইটাই ইন্ডিকেট করে যে ত্বরণটা নেগেটিভ বা অ্যাক্সেলারেশনটা নেগেটিভ। সো আই হোপ সবাই এটুক বুঝছো। এরপরে আমাদের যে কোশ্চেনটা সেটা হচ্ছে গাড়িটা থামতে কত সময় লাগবে, হাউ মাচ টাইম ডাজ ইট টেক টু স্টপ। সো টি বের করতে হবে। এখন আমাদের এইটা টি বের করার জন্য দেখো আমাদের ইউ দেওয়া আছে, এস দেওয়া আছে, ভি দেওয়া আছে, আর টি বের করতে হবে। আমরা জানি এই রিলেটেড একটা ফর্মুলাই আছে, সেটা হচ্ছে এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ডিভাইডেড বাই টি। আমাদের এখানে টার্গেট হচ্ছে টি বের করা, সো আমরা টিকে এক পাশে রাখবো, বাকি সবাইকে অন্য পাশে নিয়ে যাব সাইড চেঞ্জ করে, অ্যান্ড দেন আমরা এখানে জাস্ট ভ্যালু বসাবো। এস এর ভ্যালু হচ্ছে 90, ইউ হচ্ছে 30, আর ভি হচ্ছে 0। সো এটা যদি আমরা ক্যালকুলেট করি আমরা পাবো 180 ডিভাইডেড বাই 30 উইচ ইজ 6 সেকেন্ড। সো কারো কি এই কোশ্চেনটার সলিউশন বুঝতে কোনো ধরনের প্রবলেম আছে? সবাই বুঝছো এটা? সবাই আরেকবার সলিউশনটা একটু দেখো। আচ্ছা, সো আই হোপ সবার এটা ক্লিয়ার। কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো। আমরা এর পরের ম্যাথে চলে যাব। আচ্ছা, এই ম্যাথটা খুব ইম্পর্টেন্ট,
এটা খুব ইন্টারেস্টিংও, যে এখানে বলছে আমাদের একটা বুলেট একটা টার্গেটের দিকে থ্রো করা হয়েছে। আ বুলেট ইজ থ্রোন টুয়ার্ডস আ টার্গেট, ওকে, অ্যান্ড বলছে একটি বুলেটকে টার্গেটের দিকে নিক্ষেপ করা হবে। সো এইটা সাপোজ আমাদের টার্গেট, একটা বক্স সাপোজ, এটা হচ্ছে একটা টার্গেট। এখন এই বক্সটার মধ্যে এই বুলেটটা অবভিয়াসলি একটু স্লো ডাউন হবে, মানে বক্সটার মধ্যে বুলেটটা কি একটু স্লো হয়ে যাবে, কারণ বক্সটা ওকে কি কন্টিনিউয়াসলি একটা ফোর্স, রেজিস্টিভ ফোর্স বা একটা বাধা প্রদান করবে, ওকে। সো আমাদের একটা বুলেট এখান থেকে, ধরো এই একটা বুলেটকে থ্রো করা হলো, সো এই বুলেটটা এখানে হিট করলো এই অবজেক্টটার ভিতরে। এখানে কোশ্চেনটা কি বলছে একটু দেখো। আচ্ছা এইটা, so এখানে বলছে a bullet is thrown towards the target, the velocity of the bullet becomes half after penetrating 0.06 মিটার। এই বুলেটটা এই বক্সটার মধ্যে 0.06 মিটার এন্টার করার পর, 0.06 মিটার প্রবেশ করার পর এটার ভেলোসিটিটা হাফ হয়ে গেছে, মানে এইখানে ওর ভেলোসিটি যদি ইউ মিটার পার সেকেন্ড থেকে থাকে, তাহলে এই বক্সের মধ্যে 0.06 মিটার ক্রস করার পর ওর ভেলোসিটিটা হাফ হয়ে গেছে, মানে এখন ওর ভেলোসিটি হয়ে গেছে u/2, ওকে। এটা কেন হয়েছে? কারণ এই যে আমাদের বক্সটা বা এই যে টার্গেটটা, এটা একটা বাধা দানকারী বল বা একটা রেজিস্টিভ ফোর্স এই বুলেটটার উপর অ্যাপ্লাই করতেছে, মানে কাইন্ড অফ এই বুলেটটার উপর একটা ব্রেক অ্যাপ্লাই করতেছে, ঠিক আছে, একটা ব্রেক প্রয়োগ করতেছে বা মন্দন প্রয়োগ করতেছে, রিটার্ডেশন। সো এটার জন্য এই বুলেটটা আস্তে আস্তে স্লো হয়ে গেছে। সো এখন আমাদেরকে কোশ্চেন করছে যে হাউ মাচ ডিস্টেন্স উইল ইট পেনিট্রেট মোর, এই বুলেটটা আর কত দূর প্রবেশ করে থেমে যাবে, মানে বুলেটটা তো অবভিয়াসলি একসময় থেমে যাবে। সো আমাদেরকে জিজ্ঞেস করা হলো বুলেটটা কত দূর সামনে এগিয়ে থেমে যাবে। সবার কি কোশ্চেনটা ক্লিয়ার? কারো কোনো ধরনের কনফিউশন? হ্যাঁ তোরই, তুমি কি কোনো কোশ্চেন করতে চাচ্ছ? হ্যালো, আচ্ছা তোমার সাউন্ড আসতেছে না, তুমি যদি একটু জোরে কোশ্চেনটা করতা। না কোশ্চেন অ্যাকচুয়ালি আসতেছে না। আচ্ছা এখন সো এখানে আমাদেরকে জিজ্ঞেস করছে যে এটা আর কত দূর পেনিট্রেট করে বা কত দূর প্রবেশ করে থেমে যাবে। সো এটা কিভাবে সলভ করতে পারি? দেখো এখানে আমাদের দুইটা স্টেজ, একটা হচ্ছে এই বুলেটটা ইউ থেকে u/2 ভেলোসিটিতে গেছে, মানে এটা হচ্ছে একটা স্টেজ। আর সেকেন্ড যে স্টেজ বা সেকেন্ড যে ঘটনাটা, সেটা হচ্ছে এই বুলেটটা এরপর u/2 থেকে আস্তে আস্তে এটা জিরো ভেলোসিটিতে চলে গেছে। আচ্ছা কেউ একজন একটু মাইক অন করে কথা বলো তো, আমি কারো কোনো ধরনের সাউন্ড শুনতে পাচ্ছি না, একটু চেক করতে চাচ্ছিলাম যে এখানে সাউন্ডটা ওকে কিনা। আদিশা তুমি কি শুনতেছো? না এখানে সাউন্ড আসতেছে না, আমি একটু আরেকবার ট্রাই করি, দাঁড়াও। আচ্ছা এবার একটু কেউ একজন কথা বলো তো। হ্যালো, হ্যাঁ আদিশা তুমি কি শুনতেছো আমার কথা? না সাউন্ডটা একদমই আসতেছে না। আচ্ছা আচ্ছা তোমরা একটু চ্যাটে লেখো তো যে তোমরা আমার কথা শুনতেছো কিনা ঠিক মতো, একটু চ্যাটে লেখো সবাই, কারো সাউন্ড শুনতে কোনো ধরনের প্রবলেম হচ্ছে কিনা। আচ্ছা সবাই শুনতে পাচ্ছ? আচ্ছা সো মেবি এটা জুমের কোনো টেকনিক্যাল গ্লিচ। আচ্ছা সো আমরা এখান থেকে এখন এই দুইটা স্টেজে এই ম্যাথটা করতে হবে আমাদের। একটা হচ্ছে এই বুলেটটা এইখান থেকে এইখানে আসছে, তখন তার ভেলোসিটি হাফ হয়ে গেছে, অ্যান্ড দেন এই বুলেটটা ফার্দার আরও ধরো এক্স মিটার ক্রস করে, এই বুলেটটা থেমে গেছে, ওকে। সো এইভাবে আমাদের এখন এই ম্যাথটা আমাদের সলভ করতে হবে।
সবাই একটু ভালোভাবে খেয়াল করবে। সো এখানে আমাদেরকে দুইটা স্টেজে ম্যাথটা করতে হবে। এখন কিভাবে এটা করতে পারি দেখো, আমাদেরকে এখানে বলছে যে এই যে বক্সটা, এই বক্সটার ভিতরে বুলেটটা এন্টার করে আস্তে আস্তে স্লো হয়ে গেছে। কেন? কারণ এই বক্সটা এই দিকে একটা রিটার্ডেশন বা মন্দন প্রয়োগ করতেছে। ওকে, সো আমি ধরলাম যে এই বক্সের মধ্যে এই বুলেটের অ্যাক্সেলারেশন হচ্ছে এ, অ্যাক্সেলারেশন বা ত্বরণ হচ্ছে এ এই বক্সের মধ্যে। সো আমরা এই ফার্স্ট স্টেজটার জন্য কি লিখতে পারি? ফার্স্ট স্টেজটাতে আমার ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে ইউ, ফাইনাল ভেলোসিটি হচ্ছে ইউ বাই টু, এখানে ত্বরণ আমরা ধরে নিছি, আমরা জানি যে এটা অ্যাকচুয়ালি ত্বরণ না, এটা অ্যাকচুয়ালি মন্দন। সো এটা অটোমেটিক্যালি নেগেটিভ আসবে, ওইটা নিয়ে আমাদের চিন্তা করার দরকার নেই। অ্যান্ড এই ফার্স্ট স্টেজটাতে ও এস ইকুয়ালস 0.06 মিটার ক্রস করছে। ওকে, এই ফার্স্ট স্টেজটাতে 0.06 মিটার ক্রস করছে। আচ্ছা, সো এখন এই ফার্স্ট স্টেজটার জন্য আমরা ইকুয়েশনটা কিভাবে লিখতে পারি? আমরা জানি যে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এটা হচ্ছে ফার্স্ট স্টেজের জন্য লিখতেছি। সো ফার্স্ট যে স্টেজটা সেটার জন্য ভি হচ্ছে ইউ ওভার 2 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as হচ্ছে 0.06 মিটার। সো এটাকে যদি আমরা সিম্পলিফাই করি, ইউ বাই 2 হোল স্কোয়ার হচ্ছে ইউ স্কোয়ার বাই 4 ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 0.12a, কারণ 0.06 আর 2 মাল্টিপ্লাই করলে 0.12 আসে। এখন আমরা তাহলে এখান থেকে সাইড চেঞ্জ করি, সাইড চেঞ্জ করলে আসবে মাইনাস 3/4 ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 0.12a, অ্যান্ড এখান থেকে a ইকুয়ালস লেখা যায়। তোমরা সবাই আজকে ক্লাসের পর এই ভিডিওটা যখন আপলোড করা হবে সবাই ভিডিওটা আরও একবার দেখবা, ঠিক আছে? কয়েকবার ভিডিওটা পজ করে করে দেখবা, অ্যান্ড এই কোশ্চেনগুলো খাতায় ভালোভাবে তুলবা, ঠিক আছে? এগুলো পরে তোমার যখন এক্সামের জন্য তুমি প্রিপারেশন নিবা তখন অনেক হেল্প হবে। আচ্ছা, সো এখান থেকে আমরা এর একটা ভ্যালু পাচ্ছি, দেখো এরকম যে a ইজ ইকুয়াল টু -3/4 ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 0.12। সো এইটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেজের জন্য একটা ইকুয়েশন, আমরা এটাকে ইকুয়েশন নাম্বার 1 বললাম। এবার আমরা সেকেন্ড স্টেজের জন্য ইকুয়েশন লিখব। আমরা অ্যাজিউম করছি বা আমরা ধরে নিছি যে সেকেন্ড স্টেজে এই বুলেটটা এক্স মিটার ডিস্টেন্স ক্রস করে ফাইনালি এখানে থেমে গেছে। সো সেকেন্ড স্টেজের জন্য দেখো, সেকেন্ড স্টেজের জন্য আমার আদিবেগটা কত, মানে ইনিশিয়াল ভেলোসিটিটা কত? ইউ বাই 2। তোমার শেষ বেগ বা ফাইনাল ভেলোসিটি কত? 0। আর সেকেন্ড স্টেজের জন্য আমার অ্যাক্সেলারেশন বা ত্বরণ এই সেম 1-এর মতোই। সো এটা হবে -3/4 ইউ স্কোয়ার বাই 0.12। সেকেন্ড স্টেজের জন্য ফার্স্ট স্টেজে যত ত্বরণ বা মন্দন ছিল সেটাই হবে। আর এখানে ওর ডিসপ্লেসমেন্ট এস সমান কত? এক্স। সো এখান থেকে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি উই নো ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এখানে ভি হচ্ছে 0, ইউ হচ্ছে ইউ বাই 2, এই যে এটা হচ্ছে ভি, এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে আমাদের এ। সো প্লাস 2a হচ্ছে -3/4 ইউ স্কোয়ার বাই 0.12, আর এই এস হচ্ছে এবার এক্স। সো এটার সাথে মাল্টিপ্লাইড হবে এক্স। ওকে, কারো কোনো কোশ্চেন থাকলে একটু চ্যাটে জিজ্ঞেস করবা, কারণ ফর সাম রিজন সাউন্ডটা আসতেছে না। আচ্ছা, সো এখান থেকে আমরা দেখো, আমরা এখান থেকে তাহলে কি লিখতে পারি? সো আমাদের টার্গেট হচ্ছে এক্স বের করা। সো আমরা সবাইকে এক পাশে নিয়ে আসি আর এক্স ওয়ালা টার্মটাকে আরেক পাশে রাখি। সো এখানে -ইউ স্কোয়ার বাই 4, যে এইটাকে এই পাশে নিয়ে আসলাম, ইজ ইকুয়াল টু -3/2 ইন্টু 0.12
ইউ স্কোয়ার ইন্টু এক্স থাকতেছে। ওকে, অ্যান্ড এখান থেকে দেখো বোথ সাইডে আমরা ইউ স্কোয়ার কেটে দিতে পারি, মাইনাস আর এই মাইনাসটা কেটে দিতে পারি, অ্যান্ড দেন আমরা এখান থেকে এক্স ইজ ইকুয়াল টু যদি ক্যালকুলেট করি এটা আসবে 2 ইন্টু 0.12 ডিভাইডেড বাই 4 ইন্টু 3 উইচ ইজ 0.02 মিটার। সো এইটাই আমাদের অ্যান্সার, যে এই বুলেটটা ফার্দার বা আরও 0.02 মিটার পেনিট্রেট করে বা প্রবেশ করে এটা ফাইনালি থেমে যাবে। ওকে, সো আমি এখান থেকে আরেকবার দেখাই। আমাদের ফার্স্ট স্টেজের জন্য ইকুয়েশন দেখে আমরা এখান থেকে অ্যাক্সেলারেশন বা ত্বরণ বা মন্দন হোয়াট এভার বের করে নিছি। দেন সেকেন্ড স্টেজের জন্য আমরা একইভাবে একই ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা এক্স বের করে ফেলছি। ওকে, কারো কোনো ধরনের কোয়েরিজ থাকলে আমাকে চ্যাটে লিখে জানাবো। ওকে, সো আমরা এখান থেকে পাচ্ছি 0.02 মিটার। আচ্ছা, একজন দেখছো 1 3 কোথা থেকে আসছে? 1। আচ্ছা, এইখানে অ্যাকচুয়ালি এই যে সাইড চেঞ্জ করছি, এই যে ইউ স্কোয়ার বাই 4 মাইনাস ইউ স্কোয়ার কত হয়? 4 ইউ স্কোয়ার মাইনাস 4 ইউ স্কোয়ার, তোমার এখান থেকে পাবো ইউ স্কোয়ার মাইনাস 4 ইউ স্কোয়ার উইচ ইজ মাইনাস 3 ইউ স্কোয়ার বাই 4। এইখান থেকে 3 আসছে। এখন বুঝতে পারছো? আচ্ছা, অ্যান্ড এখান থেকে আমরা, আচ্ছা আমার ভলিউম ঠিকঠাক আছে, বাট এটা কেন কাজ করতেছে আমি বুঝতেছি না। আচ্ছা, মিটিংটা এরপর এই পরের সেশনটা এন্ড করে দেন আবার স্টার্ট করলে আই হোপ ঠিক হবে। আচ্ছা, সো এখান থেকে আমরা এক্স ইজ ইকুয়াল টু 0.02 মিটার পাচ্ছি। অ্যান্ড আমাকে যদি এখানে জিজ্ঞেস করা হয় যে এই বুলেটটা টোটাল কতটুক পেনিট্রেট করছে বা কতটুক প্রবেশ করছে, সেটা হবে কি 0.06 প্লাস 0.02। সো এই বক্সটার মধ্যে এটা টোটাল 0.08 মিটার ক্রস করে থেমে গেছে। সবার এটা ক্লিয়ার? সবাই বুঝছো? একটু চ্যাটে লিখে জানাও যে বুঝতে পারছো কি না। ওকে, সো আমরা এর পরের ম্যাথে চলে যাই। আমরা আজকে ম্যাথ একটু কম পড়ব, কারণ আমরা আজকে ফিজিক্সে একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট শেষ করতে চাচ্ছি। এই ম্যাথটা খুব সহজ। দেখো, আমরা আজকে হায়ার ম্যাথ একটু কম পড়ব। ওকে, সো আই হোপ সেটা কারোর প্রবলেম হবে। এখন এই প্রবলেমটাতে আমাদেরকে কি বলছে? এখানে আমাদেরকে বলছে a stone is thrown upwards at 9.8 মিটার পার সেকেন্ড ভেলোসিটি। একটা পাথরকে উপরের দিকে 9.8 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হলো। হাউ মাচ টাইম উইল ইট টেক টু কাম ব্যাক টু গ্রাউন্ড? এটা কতক্ষণ পরে? আচ্ছা, সাদমান সাকিব রেইজ হ্যান্ড করছো। ভাইয়া তুমি তোমার কোশ্চেনটা একটু চ্যাটে লিখলে ভালো হয়, কারণ সাউন্ড কাজ করতেছে না। আচ্ছা, আই গেস তোমার কোনো কোশ্চেন নাই। ওকে, সো এখান থেকে আমাদেরকে বলছে যে গ্রাউন্ড থেকে একটা বা ভূমি থেকে একটা পাথরকে উপরের দিকে 9.8 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে থ্রো করা হয়েছে। এদিকে এটাকে 9.8 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে নিক্ষেপ করা হয়েছে। সো এখন বলছে কত সময় পর এটি ভূমিতে পড়বে। হাউ মাচ টাইম উইল ইট টেক টু কাম ব্যাক টু গ্রাউন্ড? আমরা জানি এই অবজেক্টটা এখান থেকে উঠে আবার গ্রাউন্ডে ব্যাক করবে। আচ্ছা, জাহিন নামাজ পড়তে যেতে চাচ্ছ? হ্যাঁ, তুমি নামাজ পড়ে আসতে পারো। ওকে, সো এখানে আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে যে এটা কত সময় পর এই বস্তুটা আবার গ্রাউন্ডে পড়বে। ওকে,
এই বস্তুটা কত সময় পর আবার গ্রাউন্ডে পড়বে, এটা জিজ্ঞেস করা হয়েছে। আর এটার সর্বোচ্চ উচ্চতা কত, ক্যালকুলেট দ্য ম্যাক্সিমাম হাইট ইট উইল রাইজ। সো এটা সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে সেটা জানতে চাইছে। সো এখানে আমাদেরকে অ্যাকচুয়ালি দুইটা জিনিস বের করতে বলছে, টি কত সেটা বের করতে বলছে, আচ্ছা একটু ওয়েট করো সবাই, এটা আবার একটু প্রবলেম দিচ্ছে। ওকে, সো আমাদেরকে এখানে দুইটা জিনিস বের করতে বলছে, একটা হচ্ছে টি, ক্যাপিটাল টি আমরা জানি যে টাইম টেকেন ফর দি অবজেক্ট টু কাম ব্যাক টু গ্রাউন্ড, এটা হচ্ছে ক্যাপিটাল টি বা এটা হচ্ছে বিচরণকাল। আর ম্যাক্সিমাম হাইট উইচ ইজ HM, এইটা বের করতে বলছে। এই দুইটা কোয়ান্টিটি আমাদেরকে বের করতে বলছে। আমরা এখানে একদম ডিরেক্টলি ফর্মুলা জানি যে ক্যাপিটাল T is equal to 2U by G, which is 2 into 9.8 by 9.8, so 2 সেকেন্ড। সো এই অবজেক্টটা 2 সেকেন্ড পর গ্রাউন্ডে ব্যাক করবে। অ্যান্ড এখানে আমাদেরকে আরও জিজ্ঞেস করা হয়েছে যে ক্যালকুলেট দ্য ম্যাক্সিমাম হাইট ইট উইল রাইজ, এটা সর্বোচ্চ কত উপরে উঠবে সেইটা বের করো। ওকে, সর্বোচ্চ কত উপরে উঠবে এটা বের করো। সো এখানে আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে যে এটা সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে। সো সর্বোচ্চ কত উচ্চতার জন্য ম্যাক্সিমাম হাইটের জন্য ফর্মুলা ছিল U² ডিভাইডেড বাই 2G। এই ফর্মুলাগুলো কিন্তু মেমোরাইজড রাখতে হবে, বাট বুঝে। আমি কিন্তু তোমাদের প্রত্যেকটা ফর্মুলা ডেরিভেশন দেখাইছি বা প্রতিপাদন দেখাইছি, সো ওইগুলো বুঝে দেন ফর্মুলাটা মুখস্থ রাখবা। আর ম্যাথ করতে করতে এগুলো ইজিলি তোমার মেমোরাইজ হয়ে যাবে। সো ইউ হচ্ছে 9.8, সো 9.8 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 9.8, সো এই অ্যান্সারটা আসবে 4.9 মিটার। এটা একদম স্ট্রেট ফরওয়ার্ড ম্যাথ ছিল। আই হোপ কারো এটা বুঝতে কোনো ধরনের প্রবলেম নাই। আচ্ছা, আমরা মিটিংটা এখানে এন্ড করে আরেকবার কানেক্ট করি। আচ্ছা, আজকে একটা সমস্যা হয়েছে। আর আচ্ছা, যারা আসছো, আজকে একটা প্রবলেম হয়েছে, আমি একটু সবার সাথে শেয়ার করি। এটা হচ্ছে আমি আজকে যখন 1 আওয়ার 17 মিনিট ক্রস হয়েছে তখন ভিডিওটা একটু পজ করছিলাম, মানে ভিডিও রেকর্ড করা, অ্যান্ড দেন এটা এরপর আর রেকর্ড হয় নাই। ওকে, সো এক্সট্রিমলি সরি। এটা আমি আজকে হয়তো মানে ফুল ভিডিওটা দিতে পারবো না, এখানে আমাদের যতটুকু রেকর্ড হয়েছে ততটুকু আমি দিতে পারবো। ওকে, আজকে রেকর্ডিংটা একটু মাঝখানে পজ হয়েছিল, বাট এরপর আর এটা কন্টিনিউ করা হয়নি। সো আই হোপ কারো এটা রিলেটেড প্রবলেম থাকবে না। আর আমি এমনিতে যে কোশ্চেনগুলো ছিল সেগুলোর ছবি দিয়ে দিব গ্রুপে, বাট সলভ কিভাবে করছি সেইটা একটু মিস গেছে। ওকে, আমাদের ভিডিওটা 1 ঘন্টা 18 মিনিট রেকর্ড হয়েছে, বাট এরপর এটা পজ হয়ে গেছিল। সো আজকের জন্য একটু সরি। আর আমি ফিজিক্সের কোশ্চেনগুলো দিয়ে দিব। ওকে, ওকে, সো আচ্ছা, সো এখান থেকে আমরা BC ইন্টু B মাইনাস C লিখতে পারি। আর এই দুইটা টার্ম থেকে আমরা দেখো -A² কমন নিতে পারি। -A² কমন নিলে উই উইল গেট B মাইনাস C। ওকে,
সো এইখান থেকে দেখো আমরা এই টার্মটাকেও ভেঙে লিখতে পারি যে এ এই বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হচ্ছে বি মাইনাস সি বি প্লাস সি। যারা ভিডিওটা মিস করছো, আমি আজকে মোটামুটি 40 মিনিট এটা রেকর্ড হয় নাই, সো ওইটুকু আর দেখতে পারবো না, এক্সট্রিমলি সরি। আর আমি ফিজিক্সের কোশ্চেনগুলো ছবি তুলে গ্রুপে পোস্ট করে দেবো সলিউশন সহ। ওকে, সো সবাই বুঝতে পারবে। আচ্ছা, সো বিসি ইন্টু বি মাইনাস সি মাইনাস এ স্কোয়ার বি মাইনাস সি। আচ্ছা, এখন এখান থেকে আমরা প্রত্যেকটা টার্ম থেকে দেখো বি মাইনাস সিটা কমন নিতে পারি। সো বি মাইনাস সি যদি আমরা কমন নেই, তাহলে এই ফার্স্ট টার্ম থেকে আসবে এ ইন্টু বি প্লাস সি মাইনাস বি সি মাইনাস এ স্কোয়ার। কারো কি এটা বুঝতে প্রবলেম আছে? আদিশা, এটা বুঝছো এই পর্যন্ত? ফাতেমা? আচ্ছা, সো এখন আমরা এখান থেকে তাহলে এই বি মাইনাস সি ইন্টু এটাকে দেখতে পারি এ বি প্লাস সি এ মাইনাস বি সি মাইনাস এ স্কোয়ার। সো আমরা আগের মতো একটা স্টেপে চলে আসছি। এখন এরপরে আমাদের টার্গেট হচ্ছে, এখানে আমরা বি মাইনাস সি চুজ করছিলাম, এরপরেরটা আমরা এরপর চুজ করি, আমরা এরপর চুজ করলাম সি মাইনাস এ আনার ট্রাই করব। ওকে, নট নেসেসারিলি যে এখানে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আছে এটাই আনতে হবে না, জাস্ট আমরা প্রথমে বি আর সি যুক্ত একটা টার্ম নিছি, এবার আমরা সি আর এ যুক্ত একটা টার্ম নিব। আচ্ছা, সো এখান থেকে আমরা যদি সি মাইনাস এ পেতে চাই, দেখো আমরা যদি এই টার্মটা নেই আর এই টার্মটাকে একসাথে নেই, তাহলে আমাদের একটা লাভ আছে, সেটা হচ্ছে আমরা এখানে এটাকে লিখলাম এ বি মাইনাস বিসি, আর এছাড়া বাকি যেই দুইটা টার্ম আছে তাদেরকে একসাথে লিখলাম। এবার দেখো বি মাইনাস সি এই দুইটা টার্ম থেকে আমরা মাইনাস বি কমন নিব, তাহলে পাবো সি মাইনাস এ প্লাস এই দুইটা টার্ম থেকে আমরা যদি সি মাইনাস এ কমন নিতে চাই, আমাদের অ্যাকচুয়ালি এ কমন নেওয়া উচিত। এ কমন নিলে আমরা পাবো সি মাইনাস এ। ওকে, সো এখান থেকে আমরা পেলাম সি মাইনাস এ। এখন আমরা দুইটা টার্ম থেকেই সি মাইনাস এ কমন নিয়ে নিতে পারি, আর তাহলে ব্র্যাকেটের ভিতরে অটোমেটিক্যালি থাকবে এ মাইনাস বি। এটা দেখো একদম পারফেক্টলি একটা অ্যান্সার চলে আসছে। ওকে, সো আজকের ক্লাস এই পর্যন্তই। আজকে হায়ামেদ বেশি করাতে পারলাম না, সরি। আর আমরা নেক্সট দিন আবার দেখব। আর আমি আজকে ভিডিওটা আপলোড করে দিব যতটুকু রেকর্ড হয়েছে। এটা আমাদের তো 2 ঘন্টার ক্লাস হয়েছে, সো 2 ঘন্টার মধ্যে এটা প্রায় 1.5 ঘন্টা রেকর্ড হয়েছে, আধা ঘন্টা রেকর্ড হয় নাই। আর ভিডিওটা সবাই একটু দেখে নিও। আর ফিজিক্সের প্রত্যেকটা প্রবলেমে আমি কোশ্চেন অ্যান্ড সলিউশন আজকেই গ্রুপে পোস্ট দিয়ে দিব, সবাই এটা দেখবা, প্র্যাকটিস করবা। আর কারো কোনো ধরনের কোশ্চেন বা প্রবলেম থাকলে আমাকে অবশ্যই জানাবে। আর আরেকটা কথা হচ্ছে যে অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হবে সবাই একটু এগুলো টাইম মতো সলভ করে আমাকে জানাবে। ওকে, সো আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।